আসছে কোরবানির ঈদকে উপলক্ষ করে পঞ্চগড়ে ব্যস্ত সময় পার করছে গবাদি পশু খামারিরা। প্রয়োজনীয় খাবার খাওয়ানোর পাশাপাশি বাড়তি যত্ন নিতে সামান্য ত্রুটি নেই তাদের। ঈদের এই পশুর হাটে নিজেদের গরুকে আকর্ষণীয় করে তুলে ধরতে ও কাঙ্ক্ষিত দাম পেতে পরিবারের সব সদস্যই সারাদিন কাজ করছেন খামারে। প্রান্তিক চাষি পর্যায়েও একই চিত্র লক্ষ্য করা গেছে। বাড়িতে পালন করা গরুকেও কাঁচা ঘাস, ভুসি, খৈল আর চিটাগুড় মিশিয়ে খাওয়াচ্ছেন খামারিরা। তারা বলছেন সব ধরনের গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় গরুর পরিচর্যায় এবার ব্যয় বেড়েছে। আমার এই ফার্মের বয়স 17 মাস। আমার প্রথম অবস্থায় 8টা গরু দিয়ে আমি শুরু করি, এখনও আমাদের 8টাই আছে। এই কুরবানির উপলক্ষে অর্গানিকভাবে আমি মোট 3টা গরু রেডি করেছি। উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ শিক্ষাবর্ষ 2024 ও 2025-এর জন্য 3টি বিশেষ কোর্সে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 01708907294। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। মোটা তাজা গরু মনে করেন 30-35টা, এই 30-35টা গরু মনে করেন যে আল্লাহ যদি বকরিতের সময় আর কি বিক্রি করার যে কোনো বিপদ আপদ না আসে তাহলে বকরিতেটা আমি বিক্রি করবো। এখন আল্লাহ এইভাবে বিক্রি যখন বাজার থাকে ভালো তাহলে বিক্রি করতে পারবো, না হলে তো বাজার খারাপ হলে তো বিক্রি করা যাবে না। এবারের ঈদে পঞ্চগড়ে কোরবানির জন্য প্রায় 1,45,000 গরু প্রস্তুত রয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড় জেলায় আমাদের প্রায় 11,000 খামারি রয়েছে। পাশাপাশি 1-2টি করে গরু যারা পালন করে তারাও আছেন এর মধ্যে। এখানে আমাদের পঞ্চগড় জেলায় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত যে গবাদি প্রাণীগুলো আছে এগুলো কিন্তু দেশের বিভিন্ন জেলায় বিক্রয় হয়। এতে খামারিরা যেমন লাভবান হয়, পাশাপাশি যারা খামার করবে বা করার ইচ্ছা পোষণ করছে তারা যখন দেখে যে খামারিরা বেশি লাভবান হচ্ছে তখন তারাও কিন্তু আগ্রহী হয়ে উঠছে। আমরা ধরেছি যে 1,20,000 গবাদি প্রাণী হলে আমরা কোরবানি সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। 24,000-25,000 গবাদি প্রাণী এখনো আমাদের উদ্বৃত্ত থাকবে বলে আমরা মনে করছি। স্থানীয় খামারি ও প্রান্তিক চাষিরা বলছেন আসছে কোরবানির ঈদে অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ ঠেকাতে সংশ্লিষ্টরা কঠোর হলে তারা তাদের গবাদি পশুর কাঙ্ক্ষিত দাম পাবে। পঞ্চগড় প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।